তো ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আর কিছুদিন পরেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তাই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটি যেহেতু এমসিকিউ প্রশ্নভিত্তিক, তাই তোমাদের ভালোভাবে এমসিকিউ প্রশ্নগুলো রেডি রাখতে হবে। সেই জন্যই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটাতে যদি খুব ভালো হয়, সেই জন্যই তোমাদের একটি দর্শনের এমসিকিউ সাজেশানের ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের যে দর্শনের দুটি ভাগ রয়েছে, ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন। এই ভারতীয় দর্শন থেকে যে 7টি অধ্যায় রয়েছে, এই 7টি অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের সাজেশান। তো আর বেশি দেরি করব না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথম প্রশ্ন, দর্শনের উৎপত্তি হয়েছে বিস্ময় থেকে। তো তোমাদের এখানে 4টি করে অপশান থাকবে, আমি বোঝার সুবিধার্থে 2টি করে অপশান দিয়েছি। তো তোমাদের এই 4টি অপশানের মধ্যে যেটি উত্তর হবে সেটিকে উত্তর হিসেবে লিখতে হবে। তো পরবর্তী প্রশ্ন, ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তরটি হবে পিথাগোরাস। 3, ভারতীয় দর্শন শুরু হয় যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনে যার প্রভাব সবথেকে বেশি দেখা যায় তা হলো, উত্তরটি হবে বেদ। 5, যারা বেদে বিশ্বাসী তাদের কি বলা হয়? তাদের বলা হয় আস্তিক। 6, নাস্তিক কাদের বলা হয়? যারা বেদ বিশ্বাস করে না। 7, আস্তিক অথচ ঈশ্বরে বিশ্বাসী, এটি কোন সম্প্রদায়? সাংঘ। পরবর্তী প্রশ্ন, কামই হলো মুখ্য পুরুষার্থ, কারা বলেছেন? উত্তরটি হবে চার্বাকরা। 13, চতুর্বর্গ কি? চতুর্বর্গ হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। 14, ব্যাসদেবের অপর নাম কি? বেদব্যাস। 15, কাকে বেদান্ত বলা হয়? উপনিষদকে। 16, ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলিকে কতটি ভাগে বিভক্ত করা হয়? 2টি। 17, চার্বাক কথাটির অর্থ কি? সুন্দর কথা। 18, চার্বাক মতে প্রমাণ কটি? উত্তর হবে 1টি। পরবর্তী প্রশ্ন, চার্বাক মতে প্রমাণ কোনটি? উত্তর হবে প্রত্যক্ষ। 20, কারা অনুমানের প্রামাণ্য খণ্ডন করেন? চার্বাকরা। 21, ন্যায়সূত্রের রচয়িতা কে? মহর্ষি গৌতম। 22, যোগসূত্রের রচয়িতা কে? পতঞ্জল। পরবর্তী প্রশ্ন, অবৈদিক শব্দটির অর্থ বেদ বিরুদ্ধ। 24, একটি বৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ দাও। মীমাংসা। 25, বেদের মন্ত্র অংশের অপর নাম কি? সংহিতা। 26, দর্শনের ব্যুৎপত্তি হয় দৃঢ়যুক্ত অনর্থ থেকে। পরবর্তী প্রশ্ন, নিজের জন্য কৃত অনুমানকে বলা হয় স্বার্থানুমান। 28, অন্যের জন্য কৃত অনুমানকে বলা হয় পরার্থানুমান। 29, জ্ঞান লাভের উপায় সম্পর্কে চার্বাকদের মতবাদ হলো অতি সংকীর্ণ। 30, বৌদ্ধ দর্শনের অর্থাপত্তি হলো প্রমাণ নয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনের মূল প্রমাণের সংখ্যা কটি? 4টি। 2, বৌদ্ধ মতে প্রমাণ কটি? 2টি। চার্বাক মতে প্রমাণ কটি? 1টি। জৈন মতে প্রমাণ কটি? 3টি। পরবর্তী প্রশ্ন, সামান্যের অভাবে দেখা যায় সামান্য ভাব। 36, মুরানি মিশ্রের মীমাংসা সম্প্রদায় যাদের অনুগামী তারা হলেন প্রভাকরদের। 37, অনুপলব্ধি নামক প্রমাণটি হল ষষ্ঠ প্রমাণ। পরবর্তী প্রশ্ন, চার্বাকদের উপসম্প্রদায় 3টি। 43, চার্বাক দেহাত্মবাদের অপর নাম কি? ভূত চৈতন্যবাদ। 44, চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা, মন্তব্যটি চার্বাকদের। 45, চার্বাক জড়বাদ হলো আত্মাত্মবাদের বিরোধী। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে এখানের এক একটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। তাই এখানের প্রতিটি প্রশ্ন তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে। তোমাদের পরীক্ষায় ভারতীয় দর্শন থেকে এমসিকিউ প্রশ্ন যে কটি আসার রয়েছে, এই কটি প্রশ্নের মধ্যেই আসবে। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্নটি হলো, চার্বাক মতে অনুমানের ভিত্তি হলো ব্যাপ্তি। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নিও। পরবর্তী প্রশ্ন, প্রভাকর মীমাংসায় প্রমাণের সংখ্যা কটি? 5টি। 48, সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে যে জ্ঞান উঠে আসে তাকে কি বলা হয়? উপমান। পরবর্তী প্রশ্ন, প্রত্যক্ষ জ্ঞানের প্রকার হলো 2 প্রকার। 48, চার্বাক দর্শন যে ধরনের নাস্তিক সেটি হলো চরম নাস্তিক। 49, চার্বাক মতবাদকে বলা হয় আত্মা সুখবাদ। 50, নাস্তিক শিরোমণি বলা হয় চার্বাকদের। পরবর্তী প্রশ্ন, জন্মান্তর বিষয়টি চার্বাকদের কাছে মিথ্যা। 52, কর্মবাদ ও জন্মান্তরবাদ উভয় চার্বাকদের কাছে অযৌক্তিক। 53, ভারতীয় দর্শনের মূল ভিত্তিতে রয়েছে বেদ। 54, বেদ স্বতন্ত্র আস্তিক বলা হয় সাংঘকে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের দর্শনের এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতীয় দর্শন থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কটি প্রশ্ন আসার রয়েছে,
এর মধ্যে থেকেই আসবে। এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই এখানের এক একটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবে আর প্রশ্নগুলো একটিও বাদ দেবে না। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।